প্রিয় বন্ধুরা, এখানে বাংলাদেশ পুলিশে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হাজির হয়েছি আবারও নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো দেখতে পারতেছেন এখানে বাংলাদেশ পুলিশে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এই সার্কুলার এর আগেও প্রকাশ করা হয়েছিল, আবারও পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ কারেকশন করে আবারও প্রকাশ করা হয়েছে। তো দেখেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা, বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তি, যেখানে 28শে জানুয়ারি 2025 তারিখে এই পুনর্বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এখানে দেওয়া আছে যে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত তিন ক্যাটাগরি পদে 16টি শূন্য পদ জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3টা পদে আবেদন করা যাবে। দেখেন এখানে আরো লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, গত 22 এপ্রিল 2024 তারিখ অনুযায়ী, অর্থাৎ যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, এই সার্কুলারটা কিন্তু এর আগে যারা প্রকাশ করা হয়েছিল, যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 24শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আমি যদি নিচ থেকে শুরু করি, অর্থাৎ 3টা পদ দেওয়া আছে। দেখেন এখানে দেওয়া আছে 1 নম্বর পদ। 1 নম্বর পদে দেওয়া আছে কম্পিউটার অপারেটর। 1 নম্বর পদে দেওয়া আছে পদের নাম, বেতন স্কেল এখানে দেওয়া আছে কম্পিউটার অপারেটর, পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড দেওয়া আছে 11তম গ্রেড দেওয়া আছে। বেতন স্কেল পড়বে 12,500 থেকে 30,230 টাকা। তো দেখা যাচ্ছে কম্পিউটার অপারেটর পদে ন্যূনতম বয়স কিন্তু 32 বছর পর্যন্ত। এখানে কিন্তু আপনার বয়সটা ছিল 30 বছর পর্যন্ত, এটাই কারেকশন করা হয়েছে, অর্থাৎ 32 বছর পর্যন্ত করা হয়েছে। তো কম্পিউটার অপারেটর 32 বছর পর্যন্ত পদের সংখ্যা দেওয়া আছে 2জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমান থাকলে আবেদন করতে হবে। বিজ্ঞান বিভাগ তো থাকাই লাগবে এবং স্নাতক পাস থাকা লাগবে, অর্থাৎ স্নাতক পাস সহ বিজ্ঞান বিভাগ থেকে পাস করলে আবেদন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলাতে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। তারপরে আসেন এখানে দেওয়া আছে 2 নম্বর পদ, দেওয়া আছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 13তম গ্রেড দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা। 11,000 থেকে 26,590 টাকা। এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে হবে। কম্পিউটার জ্ঞান তো অবশ্যই থাকতে হবে, কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। 7 লিপিতে প্রতি মিনিটে, এখানে বাংলাতে এবং ইংরেজি দুইটাতেই, এখানে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলাতে 50 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে এখানে 30 শব্দ এবং ইংরেজিতে দেওয়া আছে 25 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে, তো বাংলাতে 30 শব্দ থাকতে হবে। তো সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটরে 5 জন লোক নিয়োগ করা হবে। তারপরে দেওয়া আছে সর্বশেষ পদ, এখানে 3 নম্বর পদ দেওয়া আছে দপ্তরি পদে 20তম গ্রেড দেওয়া আছে। দপ্তরি পদে 20তম গ্রেড দেওয়া আছে 8,250 থেকে 20,010 টাকা বেতনটা পড়বে। এখানে দেওয়া আছে 9 জন লোক নিয়োগ করা হবে। দপ্তরি পদে 9 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। দপ্তরি পদে এসএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে। 9 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আরো বিস্তারিত লেখা আছে 1/1/2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত তারা সকলে আবেদন করবে। তো এখানে যারা আবেদন করেছেন, এর আগে সার্কুলার আবেদন করছেন, তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। এখানে আবেদন ফর্ম অনুযায়ী, অর্থাৎ আপনার পরীক্ষা যে একটা পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার পরে আপনার যে প্রার্থীর যোগ্যতা যাচাই, সেটা কিন্তু কোন কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা কিন্তু লেখা আছে। তারপরে এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে আবেদন করার ঠিকানাটা, আবেদন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। তো এখানে দেওয়া আছে যে 2 অর্থাৎ 2 ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র শুরু হবে। 2 ফেব্রুয়ারি 2025 থেকে আবেদনপত্র শুরু হবে সকাল 10টা থেকে, এবং এখানে দেওয়া আছে যে 24 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 3টা পদে দেওয়া আছে, সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে 16 জন লোক নিয়োগ করা হবে আর কি। এখানে 2 জন, 5 জন, 9 জন, সর্বমোট 16 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে এসএসসি পাস এবং এখানে অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবে। তো বাংলাদেশ পুলিশে পুনর্নিয়োগিত হয়েছে, এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন।